আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 29শে জুলাই সোমবার। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ বাজার পর্যবেক্ষণে দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 53.48 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5330 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি 30 সূচক আজ 18.51 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1902 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 11.30 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। আজ ডিএসসিতে 450 কোটি 18 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 488 কোটি 38 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 392টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 27টির, দাম কমেছে 332টির এবং দাম অপরিবর্তিত ছিল 32টি কোম্পানির। তো যাই হোক, অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে এবং তিনটি সূচকের মূলত সূচকের পতন হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে এবং পতন হওয়ার সংখ্যা অর্থাৎ মূল্য হ্রাসের সংখ্যা অনেক বেশি। যাই হোক, এভাবে আসলে শেয়ার মার্কেট চলতে পারে না, যে মার্কেটে দেখা যাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে বা ছোটখাটো গুজবে হিউজ পরিমাণে সূচকের পতন হয়, কিন্তু কোনো ভালো সংবাদ যখন আসে তখন মার্কেটে আবার সেভাবে সূচকের বৃদ্ধি ঘটে না, যা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো স্কয়ার ফার্মা, এনবিএল, রূপালী লাইফ, সিটি ব্যাংক, লিব্রা ইনফিউশন, জেমিনি সিফুড, পদ্মা ওয়েল, রেকিট বেন, হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রেন উইক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা একাই 5 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে, অপরদিকে এনবিএল 1 পয়েন্টের মতো এবং বাকিরা সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে স্কয়ার ফার্মা 212 টাকা 20 পয়সা থেকে 214 টাকা 20 পয়সা, এনবিএল 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 40 পয়সা, রূপালী লাইফ 154 টাকা 90 পয়সা থেকে 160 টাকা 40 পয়সা, সিটি ব্যাংক 20 টাকা 30 পয়সা থেকে 20 টাকা 40 পয়সা, লিব্রা ইনফিউশন 880 টাকা 40 পয়সা থেকে 920 টাকা 10 পয়সা, জেমিনি সিফুড 314 টাকা থেকে 321 টাকা 60 পয়সা, পদ্মা ওয়েল 199 টাকা 10 পয়সা থেকে 190 টাকা, রেকেট বেন 4703 টাকা 70 পয়সা থেকে 4764 টাকা 30 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 50 টাকা 90 পয়সা থেকে 51 টাকা 10 পয়সা এবং রেনুইক 690 টাকা থেকে 720 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যে আজকে মার্কেট রেগাস বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা, লাফার সোলসিম, রেনেটা, জিপি, বিকন ফার্মা, পুবালি ব্যাংক, রবি, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা এবং ইবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই 4 পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে, অপরদিকে লাফার সোলসিম 2 পয়েন্টের মতো, রেনেটা 2 পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে এবং জিপি, বিকন ফার্মা, পুবালি ব্যাংক, রবি, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা এবং ইবিএল তারা সবাই 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বেক্স ফার্মা 112 টাকা 40 পয়সা থেকে 109 টাকা 10 পয়সা, লাফার সোলসিম 57 টাকা 20 পয়সা থেকে 15 টাকা 90 পয়সা, রেনেটা 732 টাকা 50 পয়সা থেকে 723 টাকা 20 পয়সা, জিপি 257 টাকা থেকে 254 টাকা 20 পয়সা, বিকন ফার্মা 136 টাকা 10 পয়সা থেকে 133 টাকা 40 পয়সা, পুবালি ব্যাংক 25 টাকা 10 পয়সা থেকে 24 টাকা 70 পয়সা, রবি 24 টাকা থেকে 23 টাকা 40 পয়সা, কোহিনুর কেমিক্যাল 632 টাকা 10 পয়সা থেকে 614 টাকা 90 পয়সা, ওরিয়ন ফার্মা 68 টাকা থেকে 66 টাকা 20 পয়সা এবং ইবিএল 26 টাকা 50 পয়সা থেকে 26 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল টেকনোড্রাগ, এরপর রয়েছে রেনুইক, লিব্রেন ফিউশন, ইউনাইটেড ফিনান্স, রূপালী লাইফ, ফারিস ফিনান্স, মেঘনা কন্ডেন্স মিল্ক, স্কোয়ার নিটিং, জেমিনি সিফুড এবং সাইহাম টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনোড্রাগ আজও হলটেড হয়েছে, এটা একটি নতুন আইপিও আসা কোম্পানি, বেশ কিছুদিন যাবত হলটেড হচ্ছে, আরো হয়তো 2-1 দিন হলটেড হওয়ার সম্ভাবনা রয়েছে, এরপরে লেনদেনে চলে আসবে বলে আমি মনে করি। এছাড়া দেখা যাচ্ছে যে রেনুইক তারা হচ্ছে 7% মতো তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে, অপরদিকে লিব্রেন ফিউশন 4%, ইউনাইটেড ফিনান্স 4%, রূপালী লাইফ, ফারেস্ট ফিনান্স 3% মতো, মেঘনা কন্ডেন্স মিল, স্কয়ার নিটিং, জেমিনি সিফুড ও সাইহাম টেক্সটাইল তারা সবাই 2% মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য হ্রাসের কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য হ্রাসের শীর্ষে ছিল ফনেক্স ইন্স্যুরেন্স, বিডি অটোকার, এসআর টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফনেক্স ফিনান্স, সোনারগাঁ টেক্সটাইল, ফনেক্স ফিনান্স, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এবং স্ট্যান্ডার্ড সিরামিক। তো
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে থাকা যে 10টি কোম্পানি রয়েছে তারা সবাই নেগেটিভ ভোল্টেজ বা ভোল্টেজের কাছাকাছি ছিল। তো যাই হোক, এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে অগ্নি সিস্টেম, এরপর হচ্ছে ওরিয়ন ফিউশন, এনআরবি ব্যাংক, স্কয়ার ফার্মা, জেমিনি সি ফুড, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ, সেলভো কেমিক্যাল এবং লাভেলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগ্নি সিস্টেম তারা মোটামুটি 27 কোটি টাকার মতো আজকে লেনদেন হয়েছে। অপরদিকে ওরিয়ন ফিউশন 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এনআরবি ব্যাংক এবং স্কয়ার ফার্মা ও জেমিনি সি ফুড 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তারপরে ইউনিলিভার কনজিউমার কেয়ার 12 কোটি টাকার মতো, ব্র্যাক ব্যাংক 12 কোটি টাকার মতো, রূপালী লাইফ 11 কোটি টাকার মতো ও সেলভো কেমিক্যাল এবং লাভেলো তারা সবাই 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, তারপরে রয়েছে অগ্নি সিস্টেম, জিআইবি, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, ফেক ডিল, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক আজকে মূলত 1,02,87,849 শেয়ারে তাদের লেনদেন হয়েছে। এরপরে অগ্নি সিস্টেম 79 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। তারপরে জিআইবি তাদের 49 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। সিটি ব্যাংক 35 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি তাদের 33 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। ফেক ডিল 32 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক 32 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। এবি ব্যাংক 25 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। আইএফআইসি ব্যাংক 23 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড 21 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণের সূচকের পতন হয়েছে, সেহেতু আজকে মূলত প্রত্যেকটা সেক্টরই খারাপ করেছে, ভালো করার মতো কোনো সেক্টরই আজকে ছিল না, যা খুবই দুঃখজনক। তো বেশি খারাপ করেছে কারা, এর মধ্যে জুট সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস এন্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, টেনারি সেক্টর, সিরামিক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল অ্যান্ড লেজার, এগুলো মোটামুটি ভালো খারাপ করেছে। বাকিরাও মোটামুটি টুকটাক খারাপ করেছে বলবো। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে ফের আতঙ্ক, 2 দিনেই 5,000 কোটি টাকা গায়েব। তো কি বলা আছে যে বছরের প্রথম কর্মদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রারম্ভিক সূচক ছিল 6,242 পয়েন্ট। ওই দিন বিনিয়োগকারীদের বাজার মূলধন ছিল 7,80,823 কোটি টাকা। এরপর থেকে শেয়ার বাজার চলে ধারাবাহিক পতন। এই সময় অর্থনীতির অন্যান্য সূচক ঘুরে দাঁড়ালো, শেয়ার বাজারের সূচক পতনের বৃত্তেই আটকে থাকে। বছরের পরে 7 মাসে ডিএসসি সূচক খোয়া যায় 892 পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি হারায় 1,26,238 কোটি টাকা। তো এর মধ্যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পতনের বৃত্তে ভেঙে বাজার আবারও ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। এদিন ডিএসসি সূচক বৃদ্ধি পায় 63 পয়েন্ট। একদিনে বিনিয়োগকারীদের পুঁজির উদ্ধার হয় 3,165 কোটি টাকা। তারপর রোববার উত্থানে বাজার আবারও পতনের থাবা। এদিন লেনদেনের শুরুতে ডিএসসির সূচক 30 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, কিন্তু শেষ বেলায় উল্টো 30 পয়েন্ট মাইনাস হয়ে যায়। আজ সোমবার লেনদেনের শুরুতে উত্থান আবার দেখা গিয়েছিল, কিন্তু বেলা যতই গড়া ছিল পতনের থাবা ততই শক্তিশালী হয়ে দেখা দিচ্ছিল। শেষ বেলা পতনের থাবা রীতিমতো সংখ্যার রূপ নেয়। দিন শেষে ডিএসসির সূচক মাইনাস হয়ে যায় 53.5 পয়েন্ট। দেখা যায় গত 2 কর্মদিবসে ডিএসসির সূচক গায়েব হয়ে গেছে 83 পয়েন্ট, আর বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়ে গেছে 5,002 কোটি টাকা। তো যাই হোক, কি বলবো যে আজকে হয়তোবা সবাই ভেবেছিল যে মার্কেট সূচকের হয়তোবা পরিবর্তন আসবে, অর্থাৎ সূচক পজিটিভ হবে, কিন্তু দিনের শুরুতে আমরা দেখেছি যে সূচক মোটামুটি পজিটিভ ছিল দীর্ঘ সময়, কিন্তু দিনের শেষ বেলাতে আর ধরে রাখতে পারেনি, বড় ধরনের পতনের মধ্যে দিয়ে দিন শেষ হয়। যাই হোক, আগামীকালকে হয়তোবা আশা করি যে মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াবে, যদিও এই সপ্তাহ টালমাটালের ভিতর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সবাইকে খুব সাবধানে বিনিয়োগ করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। আজ ইপিএস প্রকাশ করবে 22 কোম্পানি। তো যাই হোক, কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত 22 কোম্পানির বোর্ড সভা আজ সোমবার বিকালে অনুষ্ঠিত হবে। তো সবাই কোম্পানিগুলো চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক ইপিএস প্রকাশ করবে। তো এই কোম্পানিগুলো কারা আমরা যদি একটু দেখি, দেখা যাবে যে ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বিডি ফাইন্যান্স, লিন্ডেবিডি, হাইডেলবার্গ সিমেন্ট, রবি অজিয়েটা, মেঘনা লাইফ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্স। তো যাই হোক, দ্বিতীয় প্রান্তিক প্রকাশের পরে হয়তোবা আমরা এই কোম্পানিগুলোর সার্বিক পারফরমেন্স বা তাদের অগ্রগতি বা কতটুকু হলো তাদের প্রোগ্রেস হলো আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। যারা বিনিয়োগকারী রয়েছেন তারা অবশ্যই এই ইপিএস এর বেসিসে হয়তোবা বিনিয়োগ করারও সিদ্ধান্ত নিতে পারবেন। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন।
তো কি বলা আছে যদি দেখি যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 15,93,33,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 7 কোম্পানির শেয়ার। এরা কারা? এরা হলো ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাচারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই 7 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 12,57,00,000 টাকারও বেশি। তো যাই হোক, ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন, কারণ অনেক সময় ব্লক মার্কেটে লেনদেন হয়, পরবর্তীতে আবার জেনারেল মার্কেটে ভালো পরিমাণ লেনদেন হতে দেখা যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।